এখন তো গড়ির কাটায় প্রায় হইল কম বেশ কয়টা 11:32, অর্থাৎ 11:32 11:30 বাজে। এই ছবিতে দেখা যাচ্ছে আমার দুইটি ছোটো ভাই, ছোটো ভাইও বলা যায়, শিশু বাচ্চাও বলা যায়, তাই না? শিশু বাচ্চা এবং ছোটো ভাই। আর সেই হিসেবে আমি তাদেরকে বলবো, কারণ আমরা যেহেতু মুসলমান হিসাবে আমরা ছোটো বাচ্চাদেরকে আমরা আদর করি, ভালোবাসা দিই এবং তাদেরকে আমরা বন্ধু হিসাবে আচরণ করি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বন্ধুসুলভ আচরণ করো। যেভাবে হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেন, বন্ধুসুলভ আচরণ। তো তারাও আমার বন্ধু। আমার এই দুইটি, কী যেন তোমাদের নামটা ভুলে, আমার তাহমিদ আর যেন আফিফ, তাহলে তারাও কিন্তু আমার এখন হয়ে গেল আজকের থেকে তারা আমার দুই বন্ধু। হ্যাঁ, হঠাৎ আর তাদের সাথে স্মৃতিচারণটা এমন জায়গায় হলো আজ, উফ কুদা, ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ হলো আমরা আজ অতিবাহিত করতেছি বাংলাদেশে আমরা দ্বিতীয় দিন রাষ্ট্রীয় শোক দিবস। কী কারণে? আমাদের বাংলাদেশের তিনবারের দেশনেত্রী, আপুসহীন নেত্রী, গণতন্ত্রের মা, মাদার অব ডেমোক্রেসি, হ্যাঁ, সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দুপুর বেলা পায় ঘড়ির কাটায় 11:30 বাজে। আমরা গতকালকে আমার এই দুই বন্ধুরা কিন্তু তারা কিন্তু জানাজায় আসছিল। আমার দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপুসহীন নেত্রী, দেশনেত্রী, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, মাদার অব ডেমোক্রেসি, বিশ্বনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়ার জানাজায় কিন্তু আমার এই ছোটো দুই ভাই বন্ধুরা তারা অংশগ্রহণ করেছে। তাদের সাথে আমার এইখানেই এসে দেখা, কিছুক্ষণ আগ মুহূর্তে হঠাৎ পরিচয়, সেইটা পরে বিশ্লেষণ করবো। যাক, সেই হিসাবে এই যে তারা যে দুটা শিশু বাচ্চা, ছোটো বাচ্চারা মাত্র তারা কী করবে, সামনে কিন্তু এসএসসি দিবে, মাত্র তাদের ভবিষ্যৎ, তাদের জীবন মাত্র শুরু হলো। হ্যাঁ, আর আমি কিছুক্ষণ আগে একটি লাইভে ছিলাম, এইখানে ছিলাম যে আমাদের জীবন হচ্ছে কি জানেন, আমাদের জীবন হচ্ছে খেলার ঘর। আমাদের মানে শুধু আমি নয়, ব্যক্তি বিশেষ সকলেই, ছোটো বড়ো, আমাদের সকলের জীবন হচ্ছে খেলাঘর। জীবন মানেই খেলা, কিন্তু সেই খেলাটা আমরা ধরে রাখতে পারি না। তো আজ এখানে আমরা দাঁড়িয়েছি এই সময় 11:30 উপরে বাজে, কিন্তু গতকাল এই সময়ে ঠিক এই মুহূর্তে আমরা কি এখানে এইভাবে ফাঁক ফুকর করে দাঁড়াতে পারছিলাম, দাঁড়িয়ে থাকতে পারিনি। কেন পারি নাই? গতকাল এখানে ছিল বাংলাদেশের মানচিত্র, এখানে ছিল গণতন্ত্রের মা, এখানে ছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এখানে ছিল দেশনেত্রী, এখানে ছিল আপুসহীন নেত্রী, এখানে ছিল বাংলাদেশের, হ্যাঁ, সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশ নায়ক। কোনো নাম বিশ্লেষণ, কোনো কিছু, কোনো দিকে বিশ্লেষণ কোনোভাবেই শেষ করা যাবে না। আর আমারও সেই ধরনের জ্ঞান, বুদ্ধি আর সেই বুদ্ধিমত্তা আমার মধ্যে নেই। আমি বিশ্লেষণ করব, শুধুমাত্র বলবো আমার মা, গণতন্ত্রের মা, হ্যাঁ, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে তার উত্তরাধিকারী, তার পরিবার হিসেবে আমাদের সেই দেশনেত্রী। আর সেই দেশনেত্রী কী ছিলেন? তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ করে উঠে আসলেন কোথায়? দেশের সর্বোচ্চ রাষ্ট্র, অর্থাৎ সফল রাষ্ট্রপ্রধান আর সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। সেই হিসাবে আমার সেই ছোটো দুই বন্ধু, তাদেরকে নিয়ে এই স্মৃতিচারণটা নিয়ে রাখলাম। আজ দ্বিতীয় আমাদের রাষ্ট্রীয় শোক দিবস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোক পালন করে যাচ্ছি, আর তার আত্মার মাগফিরাত কামনা করি। আর যেহেতু আজ ইংরেজি সুবর্ণ নববর্ষ চলে, সেই হিসাবে আমি বিষয়টাকে আজকে অন্যভাবে পালিয়ে মানে একটা ইউটার্ন দিলাম। কী কারণে? আমরা যেহেতু রাষ্ট্রীয় শোক পালন করে যাচ্ছি, সেই হিসাবে ইসলামী ইংরেজি সুবর্ণ নববর্ষ, যেহেতু আমরা মুসলমান হিসাবে আমরা অন্য সংস্কৃতি বা অন্য বিষয় আমরা পালন করতে পারি না, ধারণ করতে পারি না। আর যেহেতু আমরা সুখের মধ্যে রয়েছি, সেই হিসেবে আমি কাউকে শুভ নববর্ষ আর সেই কিছু বলতে চাচ্ছি না, অভিনন্দন শুভেচ্ছা জানানোর মধ্যে নেই, যেহেতু সুখ পালন করা হচ্ছে। সেই হিসাবে নতুন বছর আমরা এতটুকু বলতে পারি, আমরা এক কাজ করতে পারবো, মহান প্রভু আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা, তার নিকট তার সান্নিধ্যে আমরা প্রার্থনা করতে পারি, তার কাছে সাহায্য চাইতে পারি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নতুন যে বছর আগমন হয়েছে আজ,
সেই নতুন বছর যেন আমাদের জীবনে সকলের সুখ শান্তি সমৃদ্ধ সব কিছু যেন আল্লাহ তাআলা আমার জীবনে সেই বয়ে আসুক, শান্তি দান করুক, মঙ্গল দান করুক, পরিবার পরিজন আপনজন ভাই বন্ধু বান্ধব সকল কিছুতে যেন আল্লাহ তাআলা শান্তি দান করে, এতটুকু বলতে পারি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। এই কথা বলেই শেষ করে নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ। আর আমার এই যে ছোটো দুই বন্ধুরা, ওরা কিন্তু সামনে তাদের নতুন ভবিষ্যৎ, অর্থাৎ তাদের জীবনের পথ চলা, মাত্র ওরা পথ চলার মধ্যে পাড়ি দিল, মানে অর্থাৎ এই যে আজকের নতুন বছর শুরু 26, এই 2026 সেশনে তারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, মানে এসএসসি পরীক্ষার্থী। আমি একজন তখন যখন ছিলাম এসএসসি পরীক্ষার্থী সেই ছাত্র, হ্যাঁ, তখন মনের মধ্যে কত আনন্দ, কত বেদনা, কত ধরনের কত কিছু আসতো। অফ খোদা, মনের মধ্যে এখন আমার স্মৃতিচারণ হয়। পরীক্ষার হলে এসেছিল রচনা, কী রচনা? গরুর রচনা। অফ জীবন, কারে বলে জীবন, গরুর রচনা। তার মধ্যে আসেছিল পাটের উপরে রচনা, পাট রচনা, এই সংক্রান্ত ইতিহাস। সেই জন্য বলি পরিশেষে, তুমি এমন জীবন করিও গঠন, হ্যাঁ, এমন জীবন করিও গঠন, মরিলে তুমি হাসিবে এই ভুবন। যে ভুবনটি আজ গতকাল আমরা বিদায় করলাম, আমার দেশমাতার দেশনেত্রী খালেদা জিয়াকে হেসে হেসে বিদায় করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।